জন্য আসতো না কিংবা জানাজার জন্য আসতো না বা খোঁজ খবর নিত না যে এদের পরিবারের ভিতর যে একজন হিজড়া মারা গেছে এর সংস্কারটা আমরা কিভাবে করব। আমরা একটা কবরস্থানের জায়গা পেয়ে আমরা খুবই খুশি, কারণ আমরা মারা গেলে আজ আমাদের নিজের মাটিতেই নিজের পাশে আমরা থাকতে পারবো। এদিকে শেরপুরে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের জন্য নিজস্ব কবরস্থান হয়েছে। জেলা পুলিশ সুপারের নিজস্ব অর্থায়নে 11 শতক জমিতে তৈরি হয়েছে শেষ ঠিকানা নামের কবরস্থান। জমির দলিল হাতে পেয়ে খুশি এই সম্প্রদায়ের মানুষেরা। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে আরও একটি প্রতিবেদন। শেরপুরে 4 বছর আগে মাধুরী হিজড়ার মৃত্যুর পর তার মরদেহ দাফনের জন্য কবরস্থান পাচ্ছিল না তার সম্প্রদায়ের মানুষজন। সে সময় পুলিশের সহযোগিতায় দাফন হলেও নিজেদের স্থায়ী কবরস্থান পেতে 4 বছর অপেক্ষা করেছেন তারা। তৃতীয় লিঙ্গের এসব মানুষের জন্য নিজের খরচে 11 শতক জমিতে কবরস্থান করে দিয়েছেন জেলার পুলিশ সুপার। এর নাম দিয়েছেন শেষ ঠিকানা। হিজড়াদের হাতে তুলে দেওয়া হয়েছে কবরস্থানের দলিল। ধোয়ানোর জন্য আসতো না কিংবা জানাজার জন্য আসতো না বা খোঁজ খবর নিত না যে এদের পরিবারের ভিতর যে একজন হিজড়া মারা গেছে এর সংস্কারটা আমরা কিভাবে করব। আমরা একটা কবরস্থানের জায়গা পেয়ে আমরা খুবই খুশি, কারণ আমরা মারা গেলে আজ আমাদের নিজের মাটিতেই নিজের পাশে আমরা থাকতে পারবো। শুধু কবরস্থান নয়, ওই সম্প্রদায়ের যে কোনো সদস্যের শেষকৃত্যের খরচ বহন করার কথাও জানান জেলা পুলিশ সুপার। আমরা চাই না যে অসময়ে কেউ এই পৃথিবী থেকে, সুন্দর পৃথিবী থেকে চলে যাক, কিন্তু এক সময় না এক সময় তো যেতে হবেই। যখনই তারা যাক না কেন তারা অবশ্যই নিজের জায়গায় থাকতে পারে। আবাসন ও কর্মসংস্থানের পাশাপাশি হিজড়াদের জন্য স্থায়ী কবরস্থান করে দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের যেন কবরস্থানের ব্যবস্থা করা যায়, তাদের যেন সুন্দরভাবে সমাহিত করা যায়। এই অসুবিধাটা আমাদের শেরপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব কামরুজ্জামান বিপিএম মহোদয় ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থা করে দিলেন। হিজড়াদের কর্মসংস্থান সহ যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জনপ্রতিনিধিরাও। তাদের দাবি দেওয়া রয়েছেন এবং তাদের পুনর্বাসন করতে হলে অনেক কিছুর আরো প্রয়োজন আছে। আমাদের আস্তে আস্তে সবকিছু করতে হবে। জেলা হিজড়া কল্যাণ সংস্থার তথ্য মতে শেরপুরে হিজড়ার সংখ্যা 52 জন। তাদের মধ্যে 40 জন পেয়েছেন সরকারি আবাসন। অন্যরাও বাসস্থান পাবেন বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। হাসান আহমেদ, 71।